আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাস্থেটিক্স এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপিতে রয়েছে লতি চিংড়ি। প্রথমেই আমরা লতিগুলোকে ভাপ দিয়ে নেব। এর জন্য একটি পাতিলে কিছুটা পানি দিয়ে তা বলক আনাতে হবে। পানিটি বলক চলে আসলে এর মধ্যে লতিগুলো দিয়ে ২ থেকে ৩ মিনিট জাল করে উঠিয়ে ফেলতে হবে। লতিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে একটি ঝুড়িতে ছেঁকে নিতে হবে যেন পানিগুলো ভালোমতো ঝরে যায়। এরপর একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে এতে কিছু পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর সাথে কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছ একসাথে ভেজে লাল করে নিতে হবে। মাছগুলো ভালোমতো ভাজা হয়ে গেলে আমাদের এর সাথে একে একে সব মসলাগুলো অ্যাড করে দিতে হবে। মসলার জন্য যা যা লাগছে তা হলো লবণ, রসুন বাটা, ও মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। মসলা দেওয়া হয়ে গেলে এতে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোমতো কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যখন তেলটা ভাসবে মসলার উপর তখনই বুঝতে হবে যে মসলাটি ভালোমতো কষানো হয়ে গেছে। মসলা কষানো হয়ে গেলে এতে আমরা ভাপ দেওয়া লতিগুলো এড করে দেব। এখন লতিগুলোকে উল্টে পাল্টে নেড়ে মসলা এবং লতি মিক্সড করে এর সাথে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা একদম সামান্য দিতে হবে যেন লতি একদম গলে না যায়। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। ৭ থেকে ৮ মিনিট পর পানিটা যখন একটু টেনে যাবে, তখন ঢাকনা উঠিয়ে কি লতিটা একটু নাড়াচাড়া করতে হবে এবং কিছু কাঁচামরিচ দিয়ে আবার ৫ থেকে ৬ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে লতি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ১ থেকে ২ বার নেড়ে উল্টে দিতে হবে। এর ফলে লতি ভেঙে যাবে না এবং খুব সুন্দর সিদ্ধও হবে। এই পর্যায়ে আমরা একটি লতিকে চামচের সাহায্যে ভেঙে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লতি চিংড়ি। আমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।